লাখো মানুষের জিকির আসকার, তাসবিহ পাঠ ও আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে টঙ্গীর তুরাগ তীর। বৃহস্পতিবার মাগরিবের পর আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। ৫৮তম জমায়েতে আম বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। সূরা নিজামের প্রথম পর্বের ৩ দিনের এই ইজতেমা লাখো মুসল্লি অংশ নিয়েছে। ইজতেমার ময়দানে শুক্রবার দেশের বৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে মুসল্লিদের ঢল নামে। এদিকে ইজতেমায় এখন পর্যন্ত ৪ মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সূরা নিজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তিনি জানান, নিহত আব্দুল কুদ্দুস গাজী খুলনা জেলার ডুমুরিয়া থানার লোকমান হোসেন গাজীর ছেলে। মুসল্লির বয়স ৬০ বছর। আর সাবেত আলী শেরপুরের সিবর্তি থানার আব্দুল্লাহর ছেলে। ৭০ বছর বয়সী ওই মুসল্লি ৪৬ নং খিত্তা স্ট্রোক করে মারা গেছেন। এছাড়া আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। ইয়াকুব আলী নামে ওই মুসল্লির বাড়ি হবিগঞ্জ জেলার রাঘবপুর এলাকায়। একই জেলার ৬০ বছরের রমিজ আলী শনিবার বিকাল ৩টা ২০ মৃত্যুবরণ করেন। প্রতি বছরের ন্যায় এবারও যৌতুকবিহীন বিয়ের হবু দম্পতির তালিকা হয়েছে। নিয়ম অনুযায়ী কনে উপস্থিত থাকেন, তবে বর ও উভয় পক্ষের অভিভাবকরা অনুষ্ঠানে যোগ দেন। বিয়ের আগে বর ও কনের উদ্দেশ্যে বয়ান করা হয়। এরপর মুনাজাতের মধ্য দিয়ে নবদম্পতিদের সুখ সমৃদ্ধময় জীবন কামনা করা হয়। পরে উপস্থিত মানুষদের মধ্যে খেজুর বিতরণ করেন। মোহর ফাতেমির নিয়ম অনুযায়ী বিয়েতে দেনমোহর ধরা হয় ১৫০ তোলা রূপা অথবা এর সমতুল্য অর্থ। এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব চলবে ২ ধাপে। এর মধ্যে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্ব। এ ধাপে অংশগ্রহণ করেছে ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। এরপর আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। এই ধাপে অংশ নেবে ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা। ২ ধাপের আখেরি মুনাজাত হবে যথাক্রমে ২ ফেব্রুয়ারি ও ৫ ফেব্রুয়ারি। আজাদ ফারুক, জিটিভি নিউজ।